আসসালামু আলাইকুম। আমি আরব আমিরাত থেকে আব্দুল আজিজ। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সবাই, আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করতে যাচ্ছে জামায়াত শিবিরকে। এখন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মনে প্রশ্ন, আসলেই কি নিশ্চিহ্ন করা যাবে জামায়াত শিবিরকে? আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেওয়ার পরে কি নিশ্চিহ্ন হয়ে যাবে জামায়াত শিবির? তো এর উত্তর হচ্ছে না। জামায়াত শিবিরকে কোনোদিন আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করলে নিশ্চিহ্ন হয়ে যাবে না। জামায়াত শিবির কোনোদিন নিশ্চিহ্ন হয়ে যেতে পারে না, কারণ এটা ইসলামিক একটা দল। এই দলের নেতৃত্ব দেয় কারা? কোরআনের ফাঁকিরা। আর কোরআনের ফাঁকিরা কোনোদিনও হারে না। আমি ব্যক্তিগতভাবে যে দলে করি, আমি ভালোবাসি জামায়াত শিবিরকে, যেহেতু এটা ইসলামিক একটা দল। আমার কাছে আমার দলের আগে ইসলাম। তো এই দলের প্রতি আমার ভালোবাসা ছিল, আছে, থাকবে। তো এই দলের যে কোনো প্রয়োজনে আমরা এগিয়ে আসব, এই দলের আন্দোলন সফল করব। তো এই জামায়াত শিবির, যদিও আমি অন্য দল করি, কিন্তু জামায়াত শিবিরকে তো আমি ভালোবাসি, যেহেতু এটা ইসলামিক দল, না ভালোবাসার কিছু নাই। এই জামায়াত শিবিরের মিছিলেও আমি গিয়েছিলাম, দুপুরের খাবার খেয়েছিলাম রাত্রে এই জামায়াত শিবিরের মিছিলে গিয়ে। তো এর প্রতি আমার, এই দলের প্রতি ভালোবাসা অবশ্যই আছে, থাকবে এবং সারা জীবন থাকবে। আমি যে দলই করি, আমার দল যদি জামায়াত শিবিরের বিরুদ্ধে কথা বলে, তো সেহেতু অন্যায়ভাবে কথা বললে আমি কোনোদিনও মেনে নেব না এটা। মানে জামায়াত শিবির যেহেতু ইসলামিক দল, বাস এটাই যথেষ্ট ভালোবাসার জন্য, আর কিছু দরকার নাই। আর এই জামায়াত শিবির থাকবে চিরকাল, সবাইকে জানিয়ে দিতে চাই। আর আওয়ামী লীগ সরকার নিশ্চিহ্ন করতে চাচ্ছে না জামায়াত শিবিরকে। তারা নিজেরাই নিশ্চিহ্ন হয়ে যাবে হয়তো এই জামায়াত শিবিরের উসিলাই। জামায়াত শিবির খেপলে যে কী করতে পারে, এটা সবার কম বেশি ধারণা আছে। আর একটা কথা হচ্ছে কি, জামায়াত শিবিরের নেতৃত্বদাতা কারা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কোরআনের পাখিরা। আর কোরআনের পাখিরা কোনো দিনও হারে না। আর এই মনে করেন আবু তোহা মোহাম্মদ আদনান এবং মিজানুর রহমান আজহারি, এরা কারা? এরা বাংলাদেশের টপ ক্লাস শিক্ষিত মানুষ। এদের জ্ঞান সাধারণ মানুষের মতো না। আপনি আবু তোহা মোহাম্মদ আদনানকে দেখুন, সে এটিএন বাংলায় একটা প্রোগ্রামে কত মানুষের ভিড়ে সে ফার্স্ট হয়েছিল। এবং আপনি মিজানুর রহমানকে দেখুন, আওয়ামী লীগ সরকার মিজানুর রহমানকে বাংলার মাটিতে থাকতে দেয়নি, কিন্তু বাংলার মাটিতে না সম্মান পেলেও মিজানুর রহমান আজ পুরো পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে, সম্মান পাচ্ছে। তো সম্মান বাড়িয়ে দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। এই আওয়ামী লীগ কোনোদিনও সম্মান দেয় না। জামাত শিবিরকে বলুন, কোনো আলেমকে বলুন, শিক্ষিত কোনো মানুষকে এই আওয়ামী লীগ সরকার কোনোদিনও সম্মান দিতে পারে না। তারা জানে না, তারা শুধু জালেমদের সম্মান দেয়, তারা জালেমদের নিয়ে সংসার করে। তাদের মানে পুরো ব্যবস্থাপনাটাই হচ্ছে ভুল। তারা হচ্ছে একটা জালেম দল। এই দলকে যারা সাপোর্ট করে, তারা ব্যক্তিগত স্বার্থের কারণে সাপোর্ট করে, এমনি মন থেকে ভালোবেসে কেউ সাপোর্ট করতে পারে না এই দল। আমার একটা বন্ধু আছে, সে পুরো মানে যে কোনো প্রোগ্রামে যেত আওয়ামী লীগের, মানে সে ছাত্রলীগ ছিল। এই যে ছাত্র আন্দোলন চলতেছে চলমান, এই ছাত্র আন্দোলনের পর আমার বন্ধু বলেছে, আমি এখন আর ছাত্রলীগ করি না। সে নিয়মিত এখন পোস্ট করে মনে করেন এই ছাত্রলীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, এই সরকার পতনের জন্য। তো আপনারা আজ এই জায়গায় চলে গেছেন। মানুষ আগে আপনাদেরকে কম বেশি সাপোর্ট করতো, কিন্তু এই ছাত্র আন্দোলনের পর আর কেউ আপনাদেরকে ভালোবাসে না। আপনারা এখন আপনাদের গদি নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। ছাত্ররা কি করতে পারে সেটা ইতিহাস ঘাটলে আপনারা দেখতে পাবেন। এই গোটা ইতিহাস সাক্ষী, ছাত্ররা যে আন্দোলন করেছে সে আন্দোলন সফল হয়েছে, আর ছাত্ররা এখন আপনার গদি নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। আর আপনার গদি সামলান আগে আপনি, আপনি জামায়াত শিবিরের পিছনে লাগতে যাবেন না। ইতিমধ্যে আপনি বুঝে গেছেন যে আপনি আর বেশি দিন টিকতে পারবেন না এই বাংলার মাটিতে। বাংলার মাটি থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। জামায়াত শিবিরকে নিশ্চিহ্ন করবেন? হ্যাঁ, এত বড় সাহস আপনার? দেখা যাক আর কয়দিন এই গদিতে মনে করেন এরকম ঝাঁকুনি খেয়েও বসে থাকতে পারেন, দেখা যাক।